হাজার আমল করার পরেও নিজেকে তুচ্ছ মনে করা, নিজেকে ছোট মনে করা, নিজেকে পাপিষ্ঠ গুনাহগার মনে করা, এটা একটা কর্তব্য, এটা আখলাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশবিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, সকল মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন। ঈমানি হায়াত, ঈমানি মৌত আমাদের সকলের জন্য মঞ্জুর ফরমান। হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, ভারতবর্ষের একজন মস্ত বড় আলেম, মস্ত বড় মুহাদ্দিস, মুফাসসির, ইসলামী বিশ্বের শ্রেষ্ঠতম একজন মহামনীষী, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, যার লেখা কিতাবাদি তাফসির, হাদিস, ফিকহ, মাসআলা মাসাইল সহ প্রায় 2000-এর মতো কিতাব তিনি লিখে গেছেন। একজন মানুষের জন্য 2000-এর মতো কিতাব লেখা স্বাভাবিকভাবে অসম্ভব, কিন্তু আল্লাহ পাক যদি কারো দ্বারা কোনো কাজ নিতে চান, অস্বাভাবিকভাবেও নিতে পারেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অল্প সময়ের মধ্যে মক্কা শরীফ থেকে মদিনা, মদিনা থেকে মদিনা হয়ে সিরিয়া, সেখান থেকে সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম সবটা ঘুরে এসে আবার একই রাতের অল্প সময়ে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন কতটুকুন সময় লাগছিল। তিনি বললেন, আমি শোয়া থেকে উঠে ফিরে এসে দেখি একজন মানুষ বিছানায় ঘুমানোর কারণে বিছানাপত্র যে হালকা একটু একটু গরম গরম হয়, ফিরে এসে দেখি সেই গরমটা এখনো বাকি আছে।
সেটা কি স্বাভাবিক ছিল না অস্বাভাবিক? এটাকে মানতে হবে। এটা মানা ইমানের অংশ। এইরকম কিছু যখন নবীদের থেকে হয় এটাকে বলে মুজিজা, নবীদের মুজিজা। আজকে বুখারী শরীফের হাদিস পড়লাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, উহুদ যুদ্ধে আমার আব্বা শহীদ হলেন। কিছুদিন পর আমি বিবাহ করলাম, নবীজির দরবারে আসলাম। নবীজি বললেন, জাবের বিবাহ করছো? জি ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করছি। কি বিবাহ করলা? কুমারী মেয়ে নাকি বিধবা? বললেন, আমি একজন বয়স্কা বিধবা মেয়ে নারী বিবাহ করছি। কেন, তুমি একটা কম বয়সী ছেলে, তোমার মতো একটা কম বয়স্কা মেয়ে বিবাহ করলে বয়সের মিল হইতো, আনন্দ ফুর্তি দুইজনে মিলে এই বয়সের যেটা চাহিদা, একজন বাবা যেমন সন্তানের জন্য চান, সারা পৃথিবীর বাবারা তার সন্তানকে যত আদর করেন, নবীজি এক একজন উম্মতকে এর চাইতে বেশি আদর করেন। তিনি তার উম্মতকে বললেন, কেন তুমি একটা কুমারী মেয়ে বিয়ে করতা, সে তোমার সঙ্গে ফুর্তি করত, তুমি তার সঙ্গে ফুর্তি করতা। বয়সের একটা চাহিদা আছে, বয়সের একটা মানুষের আনন্দ ফুর্তি আছে। একটা বিধবা বয়স্কা নারীর সঙ্গে তোমার এই কম বয়সী একটা ছেলের সঙ্গে কেমন হইল? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার 9 জন মেয়ে, আমার 9টা বোন, 3 জনের বিয়ে হয়েছে, 6 জনের বিয়ে হয় নাই। আমি যদি আরেকটা ছোট মেয়ে নিয়ে আসি তো এরা হবে মোট 10 জন, একই বয়সী। কেউ কে কাকে শাসন করবে, কে কাকে সামলাবে? এই জন্য আমি একজন বয়স্কা নারী নিয়ে আসছি, যেন এদেরকে একটু সামলাইতে পারে। নবীজি বললেন, আসাবতা, ঠিক করছো, ভালো করছো, ঠিক আছে, তোমার দৃষ্টিভঙ্গি ভালো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অনেক ঋণ রেখে গেলেন, আমার আব্বা তো ঋণগ্রস্ত ছিলেন, তিনি তো উহুদে শহীদ হলেন। আমার গাছের খেজুর খুব অল্প কিছু খেজুর আসছে। নবীজি বললেন, ওকে যেই খেজুরগুলো আছে পাটে পাটে খেজুরগুলো আলাদা করো, তারপরে আমাকে ডাকো। তিনি আলাদা করলেন ছোট ছোট খেজুরের স্তূপ, তিনি ডাকলেন, বললেন, পাওনাদারদেরকে ডাকো। কারা কি পাবে? বুখারী শরীফের হাদিস। পাওনাদাররা এসে যখন দেখলেন নবীজি এখানে, তারা চোখ রাঙ্গানো আরম্ভ করলেন যে আমাদের পাওনা দাও, এখানে নবীজিকে আনছো কেন? কম দেওয়ার জন্য, নবীজিকে দিয়ে আমাদেরকে অল্প স্বল্প দিয়ে বুঝ দেওয়ার জন্য, একটা প্রেসার কিক করার জন্য নিয়ে আসছো। নবীজি টের পাইছেন যে জাবেরের উপর তারা একটা মানসিক প্রেসার দিচ্ছে। ঠিক আছে, নবীজি একটা সবচেয়ে বড় খেজুরের যে ঢের স্তূপ, এর পাশে 3টা চক্কর দিলেন, এটার উপরে উঠে বসলেন। ডাকো ভাই, কে কি পাবে? বিসমিল্লাহ, মাপা শুরু। হযরত জাবের বলেন, আমি মনে মনে আল্লাহর কাছে এই দোয়া করতেছিলাম, এইবারের খেজুর দিয়ে যদি ঋণটা পরিশোধ হয় আর একটা খেজুর যদি আমি না পাই, আলহামদুলিল্লাহ, সমান সমান যদি হয়ে যায় আমি তো ভীষণ খুশি। নবীজি দিয়ে আরম্ভ করলেন, যার যত পাওনা ছিল 100 ভাগ সমস্ত পাওনা পরিশোধ করলেন। আমার খেজুরের স্তূপ যেমন ছিল তেমনই আছে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? বিশ্বাস করা লাগবে না? এটা পৃথিবীর কল দিয়ে, ক্যালকুলেটর দিয়ে এটা মানা যাবে না। এটাকে ঈমান দিয়ে বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এটাকে বলে মুজিজা। নবীজি বলেন, ওই পাথরকে আমি চিনি। আমি নবী হিসাবে ঘোষিত হওয়ার আগে আমি যখন চলাফেরা করতাম মক্কায়, আমি এর পাশ দিয়ে যাওয়ার সময় একটা পাথর আমাকে বলতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি মুশকিল, পাথর আমাকে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তুমি চিনো কেমনে আমি রসুল নাকি? ফিরতে সময় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমি চিনি ওরে। হুদাইবিয়া, নবীজি প্রবেশ করবেন মক্কা শরীফ এহরাম পরিহিত অবস্থায়।
মক্কার ভদ্রলোকেরা আজকে যারা সারা পৃথিবীতে ভদ্রতার নেতৃত্ব দেয়, তাদের বাপ দাদারা নবীজিকে আল্লাহর ঘরে প্রবেশ করতে দিবে না। না আপনি আসতে পারবেন না, আপনি মদিনায় চলে গেছেন, আপনি সেখানে থাকবেন। বড় মুশকিল। সাহাবাই কেরাম সহ রওনা করলেন। এখন কি করবেন? কেউ যদি হজ উমরার এহরাম পরে ফেলে, এখন সেখান থেকে হালাল হওয়ার জন্য হলো সমস্ত কার্যাদি শেষ করার পর মাথার চুল কেটে ছেটে তারপরে তিনি এহরাম খুলতে পারবেন। এইভাবে খুলতে পারবেন না, না হলে কুরবানি করে তারপরে খুলতে হবে। ঠিক আছে, চলো উট কোরবানি করি, আমরা আমাদের পোশাক খুলি, চুক্তি যাই হইল লম্বা বিস্তারিত। নবীজি যখন তরবারি হাতি নিলেন, ওট জবাই করবেন। ওটেরা যখন দেখলো এখন জবাইয়ের পালা, জবাই করবেন কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওটেরা তো চিনে নবীজিকে। ওটেরা এসে নবীজির সামনে গলা উঁচু করে এভাবে বসে দাঁড়ায় আছে যে আজকে আপনি জবাই করবেন, আমরা বাঁচতে চাই না, আপনার হাতে জীবন দিতে চাই। বাঁচার চেয়ে আপনার হাতে মৃত্যু উত্তম। অথচ গরু যখন দেখে পাশের গরুটাকে জবাই করে, সে কিন্তু ছুটাছুটি করে, বুঝে যায় যে আমার একটা সিরিয়াল। তাকে তার কাছে গেলে তার চরিত্র অন্যরকম হয়ে যায়। অথচ ওটেরা যখন দেখলো আজকে তরবারি হাতে নিলেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটেরা আগে আগে আসছে, কথা তো বলতে পারে না, নবীজিকে যেন বলতে চায় আপনি আমাকে আগে জবাই করেন, আমি আপনার হাতে জীবন আগে দিতে চাই। এটাকে বলে মুজিজা, মুজিজাতুর রাসূল। শত শত হাজার হাজার। বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, 313 জন সাহাবী, কান্নাকাটি। ওদিকে মক্কার মুশরিকদের অস্ত্র শস্ত্র সৈন্য বাহিনী বিশাল। নবীজি কান্নাকাটি করতেছেন। আবু বকর সিদ্দিক বলেন চোখের পানিতে ভেসে যায় সব, চাদর মুবারক গায়ে থেকে পড়ে যায়, আমি উঠে দেই, আবার পড়ে যায়। আর কেবল বলতেছেন আল্লাহ এই কয়েকজন মুসলমান এরা যদি শেষ হয় আপনাকে ডাকার কেউ থাকবেন, আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ আপনি হেফাজত করেন। একটু পরে নবীজি মুনাজাত ছেড়ে হযরত আবু বকর সিদ্দিককে বললেন এই মাত্র আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন একটু পরে যুদ্ধ হবে, বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন। যুদ্ধের আগেই তিনি বললেন চলো আবু বকর, এই জায়গায় আবু জাহেল মারা যাবে, এই জায়গায় উমক মারা যাবে, এই জায়গায় সাইবা মারা যাবে, এখানে উতবা মারা যাবে। কাফেরদের কার কোথায় মৃত্যু হবে এক একটা জায়গা নবীজি দেখানো শুরু করলেন। স্বাভাবিক না অস্বাভাবিক? এটা হলো মুজিজা। এটা কি মুজিজা, রাসূলের মুজিজা। তো মুজিজা এটাকে বিশ্বাস করতে হবে। ঠিক নবীর কোন উম্মত, খাঁটি উম্মত, হক্কানি কোন আলেম আল্লাহওয়ালা, তার থেকে যদি এইরকম অস্বাভাবিক কিছু হয় এটাকে বলে কারামত। আমাদের বাংলা আঞ্চলিক ভাষায় বলে কেরামতি, বলে না? আসল শব্দ হলো কারামত। যদি নবীর থেকে অলৌকিক কিছু হয় সেটা হলো মুজিজা, আর যদি ওলির থেকে হয় এটা হলো কি? আর যদি নবীও না ওলিও না কিন্তু অলৌকিক কিছু দেখায় ওটা হলো জাদুঘর। ওটা হলো কি? টাকা টাকা বাইর করতেছে, মুখের থেকে ব্লেড বাইর করতেছে। তুমি যদি এত টাকাই বাইর করতে পারো, টাকার জন্য এই খেলা যুগান তো দরকার নাই, ঘরে বসে টাকার কারখানা দিলেই তো হয়। টাকাই যদি বাইর করতে পারে তো টাকার জন্যই তো এই খেলাটা জমাইছে না? শেষে তো সবাই থেকে 5-10 টাকাই চাইবে। তুমি যদি এত বড় টাকার মিল, টাকার কারখানাই দিতে পারো, ঘরে বসে শুধু টাকা বাইর করো, বলে না ফেক, এগুলো সব গলত টাকা। ব্লেড বাইর করতেছে, এগুলো সব চোখের ধাঁধা, এগুলো মিথ্যা। তো আমরা কেমনে বুঝবো কে জাদুঘর আর কে নবী রসুল? আল্লাহ পার্থক্য রাখছেন। জাদুঘর জাদুঘর হিসাবে অনেক কিছু দেখাইতে পারবে, কিন্তু সে যদি নিজেরে উম্মতের সামনে বুঝাইতে চায় আমি এই যুগের নবী, এই তো আমি অলৌকিক কিছু দেখাইতে পারি, নবী বলার পর জাদুঘর যদি পাক্কা অরিজিনাল জাদুঘরও হয়, মুখ দিয়ে যদি কেবল বলতে পারে আমি নবী,
যদিও ভুয়া নবী, কেবল দাবি করার সাথে সাথে তার হাতে জাদু চলে না। আল্লাহ পাক পাসওয়ার্ড অফ করে দেন যে তাহলে তো তুমি মানুষকে ধোঁকা দিবা, নবী বলে কত কিছু দেখাবা। অরিজিনাল নবী আর ভুয়া নবী মানুষ বুঝতে পারবে না। কেউ যদি কেবল বলতে পারে আমি নবী, এই কথা বলার পর তার হাতে যদি, তার দ্বারা যদি অলৌকিক কিছু ঘটে, তিনি অরিজিনাল নবী। আর নবী দাবি করার পর কারো হাতে আর কিছু চলবে না। এমনি শয়তান হয়ে দেখাও, যদি নবী দাবি করো আর কিছু চলবে না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, হযরত সৈয়দ আহমদ শহীদ ছিলেন ভারতবর্ষের এক আলেম। আসরের পর কোরআনে পাক খতম শুরু করতেন, মাগরিবের আগে শেষ হয়ে যেত। তো কিছু মুসলমান ওনাদের বিপরীতের বলে যে এই ধোকাবাজ মোল্লাগো কথা, আসরের পর শুরু মাগরিবের শেষ, এগুলো কথা ভাই আসলেও তো স্বাভাবিকভাবে তো অস্বাভাবিক। ওনারা বললেন ঠিক আছে আসেন, আসরের নামাজ পড়ে পুরো এলাকার সবাই বসছে, উনি কোরআনে পাক তেলাওয়াত শুরু করছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন 30 পারা শেষ, এবার মুয়াজ্জিন সাহেব মাগরিবের আজান শুরু করছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রওনা হইলেন, পিছনে পিছনে খাদেম রওনা হয়েছে। উনি জানতেন না খাদেম গেছে। বিশাল বড় একটা মজমা, একটা জানাজা হইল, একটা লাশ ছিল, জানাজা পড়াইলেন। একটু পরে একটা হল রুম, সব চেয়ারে একজন করে সংসদ ভবনের মতন বসা, একটা চেয়ার খালি। একটা লোক থেকে আসলো, ওনাকে গোসল করাইলেন, কালেমা পড়াইলেন, ওই চেয়ারটার মধ্যে বসাই দিলেন। বসে উনি চলে আসলেন, পিছনে পিছনে খাদেমও চলে আসলো। এইবার খাদেম বললেন, হুজুর আজকে আমরা কোথায় গেছি? মানে এই যে একটু আগে আপনি গেলেন, আমি তো আপনার পিছনে পিছনে গেছিলাম। ও তো আমার একান্ত পার্সোনাল সফর ছিল, তুমিও পিছনে পিছনে গেছো। কারো অজান্তে যেরকম রিক্সার পিছন দিয়ে উঠে যায়, ঠিক না, বিমানে উঠে যায়, ইত্যাদি ইত্যাদি। এখন ওই খাদেম বেচারা চলে গেছে। তিনি এবার বললেন, এ ছিল একজন আবদাল, ওলি আবদাল। আবদাল আছে না, গাউস কুতুব আবদাল, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কমিশনার সাহেব, চৌকিদার সাহেব আছে না। দুনিয়া চলার জন্য যেরকম একটা চেইন আছে সরকারি রাষ্ট্রের উপরে উপরে, না দেখা, অদেখা, অচেনা আবার আরেকটা চেইন আছে। উপরেরটা হলো আমরা দেখি যে এই এলাকার কমিশনার সাহেব, এই এলাকার ডিসি সাহেব, এই এলাকার এমপি সাহেব, এই হইল দেখা। অদেখা আবার আরেকজন ডিসি আছে, আরেকজন আবদাল আছে, ওনার একটা এরিয়া আছে। আবার হয়তো উনি স্বাভাবিকভাবে চলেন, হ্যাঁ বেনামাজি না, বেরোজগার না, আবার কোনো পাগল টাগল দেখে মনে করেন না আবদাল সাহেব, কোন ইবলিস দেখে মনে হয় আবদাল। হযরত মাওলানা থানভীর বাসা একজন বেল টিপসে আইসা, খুব বস্তা টস্তা গায়ে দিয়ে আইসা, হযরত থানভী বললেন, কে তুমি? সে বলল, আপনি আমাকে এইভাবে বলেন, আমি তো কিছু একটা হইতেও তো পারি, আপনি আমাকে এইভাবে বলতেছেন, আমি তো কিছু একটা হইতে পারি, মানে ওই রকম কিছু তো একটা হইতে পারি আমি, আপনি আমাকে জ্যানত্যান ব্যবহার করতেছেন। সব জঙ্গলকে খালি মনে করবেন না, জঙ্গলে বাঘও থাকতে পারে। হযরত থানভী বলেন, এইরকম ধারণা তো তুমি আমার ব্যাপারেও করতে পারো, আমিও তো কিছু একটা হইতে পারি। এই উত্তর শুনে সোজা চলে গেছে, বাবারে কার ঘরে আসছি। এইরকম একজন আবদালের ইন্তেকাল হয়েছে, খাদেমকে উনি বলতেছেন, আমি তার জানাজাটা পড়াইলাম। তারপরে আব্দুল কাদের জিলানী তো হইলেন ওই সময়ের পৃথিবীর সমস্ত ওলিদের সর্দার। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আল্লাহ এই মুহূর্তে এই আবদালের পোস্ট আমি কাকে দিব? ওই যে একটা চেয়ার খালি, আল্লাহ পাক বলেন অমুক জায়গায় একটা ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সে আমার জন্য অনেক কান্নাকাটি, তার লাইন ঠিক নাই কিন্তু অন্তরটা ঠিক, গলত পথে আমাকে চায়,
এই জন্য অনেক মানুষ আছে ভুল পথে, কিন্তু তার মনটা সঠিক। আমাদের বুজুর্গানি দিন বলেন, এই জন্য মুসলমানদের অধিকাংশ কোনো মাজারে যায়, দরবারে যায়, পীরের কাছে যায়, একদম একটা ভুল জায়গায় যায়, কিন্তু তার সঙ্গে কথা বললে, শেয়ার করলে বোঝা যায় এই লোকের নিয়তটা একদম ফ্রেশ। কে বা কারা তাকে বলছে এখানে গেলে তুমি শর্টকাট বেহেশতে যেতে পারবে, এই হুজুরের দোয়া নিলে, এখান থেকে তাবিজ নিলে, একটা আংটি রাখলে, একটু দোয়া, একটু পানি পড়া, কোনো না কোনো ভাবে কেউ না কেউ তাকে এইটুকুন বুঝাইছে যে তুমি এভাবে যদি করো তোমার জান্নাতের রাস্তাটা শর্টকাট। তাহলে তার চাওয়াটা কি খারাপ না ভালো? চাওয়াটা ভালো না? যেমন একজন বলল কি, আপনি যদি মদিনায় যেতে চান, আপনি এই পথে গেলে একদম শর্টকাট মদিনা। আসলে একদম তার তুরস্কের পথ দেখায় দিছে আরেকজন। এই লোক তো রওনা হয়েছে, কোথায় যান? মদিনায়। সবাই বললো মদিনা, এটা তো তুরস্কের রাস্তা। একজন, দুইজন, তিনজন, সে যাকেই প্রশ্ন করে সবাই বলল হ্যাঁ, এটা মদিনার পথ না, এটা তুরস্কের পথ। এইবার সে তার নিয়ত যদি সঠিক থাকে, সে বলবো আমার নিয়ত তো ভালো ছিল, আমি তো মদিনায় যাব, আমি তো তুরস্ক যাব না। সে ফিরবে, ফিরবে কি না? ফিরবে। ঠিক ওই লোকটাও ছিল মন ভালো, তার কার্যকলাপ খারাপ। আল্লাহ পাক তার মনের ওই আচরণটাকে পছন্দ করে বড় পীর জিলানীকে বলছেন, অমুক জায়গায় ওই লোকটাকে নিয়ে আসো, তাকে তওবা করাও, কালিমা পড়ায়া, আমি আল্লাহর পক্ষ থেকে তার মনের চাওয়াটাকে কবুল করে নিলাম, তাকে আবদালের ওই পোস্টে বসায় দিয়ে দাও। ওলিয়া উলিয়াদের এরকম। যাই হোক, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, ওনার 2000 কিতাব বলতে গিয়ে আমরা অনেক দূর চলে গেছি। বর্তমান পৃথিবীতে যত কওমি মাদ্রাসা আমরা শুনি, যত কওমি মাদ্রাসা পুরো পৃথিবীতে, এই সকল কওমি মাদ্রাসার শতকরা 80% মাদ্রাসায় হযরত থানভীর লেখা কিতাব পড়ানো হয়, এবং সকলেই ওনার প্রতি শ্রদ্ধাশীল। এত বড় মানুষ, এত বড় যে ওনাকে বয়ান করার ক্ষমতা, যোগ্যতা আমাদের নেই। তিনি বলেন, মুসলমানরা অনেকেই জানে না আমি কি করলে একজন পাক্কা মুসলমান হব। চায়, জোশ আছে, জজবা আছে, ফিকির আছে। কেউ মনে করে আমি যদি এইরকম কিছু নামাজ রোজা দিনদারি করি, এটাই আমার পাক্কা। হযরত থানভী আমার আপনার ইসলামের আমলগুলোকে, যেমন আমরা শুনে আসছি ইসলামের 77 শাখা, শুনছি না? আসলেও 77 শাখা। আবার আমরা শুনছি ইসলামের 5টি বুনিয়াদ, সেটা শুনছি না? ইসলামের 77 শাখাও সহি, ইসলামের 5 বুনিয়াদ সেটাও শুদ্ধ। আবার 5 বুনিয়াদকে আবার 2 বুনিয়াদি নিয়ে আসছেন কেউ। কি বুনিয়াদ 2টা? আল্লাহ এবং রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই 2 অংশ। এই 2 অংশে হলো আমাদের ইসলামের বুনিয়াদ। লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক অংশ। এখান থেকে 5 থেকে 77, 77 থেকে হাজার হাজার। তিনি বলেন এইভাবে তো সব মুসলমানকে মুখস্থ করানো মুশকিল। আমি শর্টকাট মুসলমান দেখি। তিনি বলেন আমি তোমাদেরকে শর্টকাট 5টা কথা বলি, তোমরা 5টা দিক, 5টা বিভাগ মনে রাখবা, যে এই 5টা সাবজেক্ট যদি ন্যূনতম 33 নম্বরেও আমরা পাশ করে যাই, তাহলে আমরা বলতে পারবো এই মুসলমান একজন পাক্কা মুসলমান। এবার নাম্বার যত উপরে উঠবে তার ডিভিশন বাড়বে, এর নিচে আসলে আমরা ফেল। 1 নম্বরে হলো আকীদা। 5-এর মধ্যে প্রথম নাম্বার হলো কি? আকীদা। আকীদা মানে বিশ্বাস, আল্লাহ এক। এটা হলো একটা আকীদার বিষয়। আল্লাহ কি? আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুন কাইয়ুম। আল্লাহ কোনো স্ত্রী নাই, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাক খাবার গ্রহণ করেন না, আল্লাহ পাকের শক্তিতে কোনো দুর্বলতা আসে না, আল্লাহ পাকের কখনো মৃত্যু আসবে না, আল্লাহ পাক যখন যেটা চান তখন সেটা করতে পারেন, আল্লাহ পাক কখনো ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন হন না, ইত্যাদি ইত্যাদি।
জান্নাত সঠিক, জাহান্নাম সঠিক, মৃত্যুর পর কবরে প্রশ্ন উত্তর সেটা সঠিক, কিয়ামত হক, নবী রাসূল আসছেন, এই কিতাব আসমানি, ফেরেশতারা সত্য, মানুষের পাশাপাশি জিনের পয়দা এটাও সত্য, এই আসমানি কিতাবগুলো সত্য, এই কোরআনই অরিজিনাল কোরআন। এগুলো কি আমলের বিষয় না আকীদার বিষয়? আকীদার বিষয়। এটা প্রতিদিন আমল করার না, একটু জেনে শুনে এটা মনের মণিকোঠায় সেভ করে রেখে দিলে হলো যে কথাগুলো আমার আপনার জানা আছে। পাশাপাশি আকীদার একটা বিষয়, হাদিস শরীফে নবীজি বলছেন, কেউ যদি সারা জীবন ভুল বিচ্যুতি যাই করুক, কেউ যদি জীবনের শেষ প্রান্তে গিয়ে কালেমা নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাত দান করবেন। আশ্চর্য বিষয়। হ্যাঁ, কি সে যদি ভুল করে সারা জীবন নামাজ পড়ে নাই, ভুল পথে ছিল, কিন্তু তার সঙ্গে কি ছিল? কালেমা ছিল, ঈমান ছিল। এত পাওয়ারফুল জাহান্নাম যে পৃথিবীর আগুনের চেয়ে কত হাজার গুণ বেশি পাওয়ার। দুনিয়ার আগুনের কাছে দিবেন, স্বর্ণকে জ্বালায় ফেলে, খোঁজ নিয়ে জানা যায় স্বর্ণকে জ্বালাইতে পারে না, স্বর্ণর সঙ্গে সেই খাইট দেয়, ওটাকে জ্বালায়। স্বর্ণ বেচারায় 1 ভরি দিলেন 14 আনা বের হয়েছে, কি ব্যাপার? এটা 21, 14.5 আনা 15 আনা বের হয়েছে, কি ব্যাপার? এটা 22 ক্যারেট। এত পাওয়ারফুল অ্যাসিড, স্বর্ণ জ্বালাইতে পারে না, স্বর্ণের সঙ্গে যেটা খাইট আছে ওইটাকে জ্বালায়। ঠিক জাহান্নামকে আল্লাহ পাক যত ক্ষমতা দিছেন সব জ্বালাইতে পারবে, ঈমান জ্বালানোর ক্ষমতা নাই। কি মুশকিল! ঈমান জ্বালানোর ক্ষমতা জাহান্নামের নাই। একদম পাপিষ্ট সর্বশেষ জান্নাতে যারা যাবে, হাদিসে পাকে আছে, কয়লা জ্বলন্ত, জ্বলে পুড়ে একদম কয়লা হয়ে গেছে। যাদেরকে আল্লাহ পাক নবী, রসুল, আলেম, হাফেজ, হাজি, গাজী সকলের সুপারিশের পর আল্লাহ পাক প্রশ্ন করবেন, আচ্ছা জাহান্নামে ন্যূনতম ঈমানদার কেউ কি আছে? সবাই বলবে, আল্লাহ চলে আসছে সব, কেউ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস পাকে আছে, তিনি আল্লাহ পাক বলবেন, আচ্ছা আপনি জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত, আচ্ছা তাদের উম্মত, আমি হিসাব নিতেছি, আপনি চলে যান। নবীজি বলবেন, না, আমার উম্মতের হিসাব বাকি থাকতে আমি জান্নাতে যাব না। আমার উম্মতের কোন মায়ের ছেলের বিচার হবে, মা কি কাঁথা মুড়ো দিয়ে ঘুমাবেন? একটু পরে আমার ছেলের ফাঁসি হইতে পারে, মুক্তিও পাইতে পারে। আচ্ছা যা হবার হবে, আমি ঘুমায় যাই, সকালে রান্না বান্না আছে, ঘুমাবেন? যদি সালিশটা বসে মায়ের ঘরের পাশে, ছেলে সত্যি সত্যি কিছু ভুল করে ফেলছে, পদ্মানিসীন মা একবার কাটা কবুতরের মতন, একবার এই ফাঁকা দিয়ে, একবার আল্লাহর কাছে, আল্লাহ বিচারকের মনটা আপনি নরম করে দেন, আল্লাহ আপনি রহম করেন, কত না কিছু করবেন তিনি। ঠিক পাপিষ্ঠরা যখন চতুর্দিকে কোনো উপায় দেখবে না, হঠাৎ দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, খুশির চোটে গুনাহগাররা বলবে, ওই তো রহমাতুল্লিল আলামিনকে দেখা যায়। ওইদিকে নবীজি মন খারাপ, চিন্তা, টেনশন। আল্লাহ পাক বলবেন, কি ব্যাপার আপনি এত চিন্তিত? আল নবীজি বলবেন, আপনি না আমাকে বলছেন এত কিছু দিবেন, আপনি আমাকে খুশি করে দিবেন, আল্লাহ আপনি আমাকে খুশি করেন। ঠিক আছে, আপনার অর্ধেক উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম, যান, এবার আপনি খুশি হয়ে যান। নবীজি বলবেন, আমার বাকি উম্মত, অর্ধেকের পরে বাকি উম্মত, না আমি খুশি হইতে পারলাম না। তাহলে 3 ভাগের 2 ভাগ কঠিন পাপিষ্ঠগুলো ব্যতীত সব জান্নাতের ফয়সালা করে দিলাম, এবার যান। বললে, যেগুলো আমার উপর কালিমা ছিল, ভুলে, অন্যায়, নফসের ধোকায়, সমাজের ধোকায়, যে কোনো কারণে ভুল করে ফেলছে, কিন্তু কাফের না, মুসলমান, শুধু কালিমাটুকুন অন্তরে ছিল, বিপদে পড়লে রাম রাম বলতো না, আল্লাহকে ডাকতো, আমার রওজাটাকে ভালোবাসতো, দূর দেশে বসে বসে আমার রওজার কথা ভাবতো, আর ভাবতো আমি কি যেতে পারবো আমার নবীর রওজায়, আমি কি আল্লাহর ঘর দেখতে পারবো? এরকম মুসলমান আছে না? মসজিদের পাশ দিয়ে যায়,
ভয় আসে না যে আমার মতো মানুষ কি মসজিদে যেতে পারবো? সবাই ভাবে বেনামাজি, অথচ রব্বুল আলামিন তার মনের এই চাহিদা, এই মনের এই দুর্বলতা বড় দামে খরিদ করতেছেন। আমার বান্দা সূরা কেরাত পারে না, লজ্জা ভয়ে আসে না, কিন্তু মসজিদের প্রতি, নামাজের প্রতি তার অন্তরে শ্রদ্ধা কত, ভালোবাসা কত। আল্লাহর কসম, তার ওই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসাকেও আল্লাহ পাক অনেক দামি খরিদ করবেন, অনেক বড় দামি খরিদ করবেন। আল্লাহ পাক তাহলে জিজ্ঞাসা করবেন, আপনি কি করলে খুশি হবেন? বলবেন, আমার সমস্ত উম্মতকে আপনি জান্নাত দান করলে আমি খুশি হব। এইবার সমস্ত উম্মত কারা? বললেন, ন্যূনতম ঈমান আছে যাদের। এইবার বলেন, আমরা যারা সমাজে কেবল কাটিং করি, এই দল সেই দল, এই গ্রুপ সেই গ্রুপ, সেই দিন কি নবীজি গ্রুপ করবেন না শুধু কালেমাওয়ালা? আমি আপনি কাটছাট করে বাদ দেই, আর নবীজি সূত্র ধরে ডাক দেন, টান দেন, আমি আপনি দূরে ঠেলি, নবীজি কাছে ডাকেন, না এও আমার উম্মত, সেও আমার উম্মত, আমি আপনি না, আমাদের দলের না। নবীজি বলেন এটা আমার দলের। আমার আপনার আর নবীজির চরিত্রে, পবিত্র চরিত্রের মধ্যে কত পার্থক্য! তিনি বলেন, যার বুকে ঈমান আছে সে আমার উম্মত। আল্লাহ পাক কবুল করবেন। কিছু লোক বাকি থাকবে যাদের উম্মত হিসাবে পরিচয় নাই। এই উম্মত, আগের উম্মত, এরা জাহান্নামে। সব সুপারিশের পরেও এরা জাহান্নামে। কারণ নবীরাও জানেন না সে মুসলমান, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কেউ দেখে নাই। কি মুশকিল! আল্লাহ পাক বলবেন, তোমরা তোমাদের জানা মতো লোকদেরকে সুপারিশ করে নিয়ে আসলা, এবার আমার তো এলমের ব্যাপার, তুমি যাকে জানো তাকে নিয়ে আসছো, আমিও তো কিছু লোকের ব্যাপারে জানি। তোমার জানা মতো তুমি ফয়সালা করলা, আমার জানা মতো আমিও তো একটু ফয়সালা করি। আল্লাহ পাক জাহান্নামের পাড়ে যাবেন নিজে, কারণ তিনি নিজেই বলছেন, রহমান তো একবার বললেই রহমান, আবার বলছেন আমি রহমানও, আমি রহিমও। হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বলেন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বিচারপতি, মালিক, অধিপতি, সেইটা বলার আগে আল্লাহ আমরা যেন ভয় না পাই, আল্লাহ আমাদের কি ভূমিকা স্বরূপ তিনি আগেই বললেন আর রহমান আর রহিম, তারপরে বললেন মালিক ইয়াউমিদ্দিন। যার কাছে গেলেন আপনি কিছু চাওয়ার জন্য, মনে মনে গিয়া শুনেন তার এমন অভাব, তার কাছে কি চাইবেন, 10টা টাকা দিয়ে আসলে ভালো হয় না? এমন যে চাইতে গেছি, চাইবো কি, মন চায় আমার পকেটে যা আছে তাই দিয়ে আসি। এক ফকির গেছে এক বাসায়, গিয়া বলল, ভাই কয়টা টাকা দেন? বলল টাকা নাই। এক মুঠ চাল দেন, চাউলও ঘরে নাই। আটা দেন, আটাও নাই। এরকম যা চাওয়ার মতো ছিল সে বেচারা চেষ্টা করছে, একটা আলু দেন, 2টা পেঁয়াজ দেন, ভাই নাই, কিছুই ঘরে নাই। এইবার ফকির ধমক দিয়ে বলে, কিছুই যখন ঘরে নাই, ঘরে কি, ঘরের মধ্যে বসে আছেন কেন? একটা বাটি নিয়ে আমার সঙ্গে বাইরন, দুজন ভিক্ষা করি, আপনি তো আমার পার্টির লোক। রব্বুল আলামিন তিনি কিয়ামত দিবসের মালিক। এখন তিনি যদি আগেই হুমকি দামকি দিয়ে দেন, তার কাছে আশা করার মতন তো অবস্থা কারো জাগবে না। যার কাছে আপনি গেলেন কিছু চাওয়া, গিয়ে দেখলেন মন মানসিকতা ভীষণ গরম, কর্মচারী 10 টাকা নষ্ট করছে, তার জন্য যেই বিচার চলতেছে, আপনি 1000 টাকা চাইতে গেছেন, বাপরে, যেই লোক 10 টাকার জন্য করা হিসাব, ফেরত চলে আসবেন। আর আপনি যদি গিয়ে দেখেন, আচ্ছা চলো 500 টাকা, আচ্ছা নাস্তা খাও, আচ্ছা ওরে 10,000 টাকা দিয়ে দিও হাত খরচ, আচ্ছা অমুক মসজিদে আজকে ওখানে ঢালাই, আচ্ছা ওখানে 10 লাখ টাকা পাঠায় দাও। এবার আপনার মনে মনে কি একটু আশা জাগবে না? ভালো জায়গায় আসছি তো। ছেলে যদি শুনে আমার বাবা বলছে এই 10টা বিল্ডিং আমার, এই যে এই কোম্পানির গাড়িগুলো সব আমার, এই মার্কেটটা আমার, ইত্যাদি ইত্যাদি আমার, ছেলের মনটা কি ছোট হয় না বড় হয়? তার মানে একটু পরে ছেলে যদি বলে বাবা আমার ক্ষুধা লাগছে, বাবা যদি বলেন না
টাকা নাই। একটু পরে বললেন সব আপনার, এখন একটু ক্ষুধা লাগছে, টাকা নাই। আগের ফুটানি আর পরের কথায় মিল নাই। যদি আগে বলেন সব আপনার, এই ব্যাংকটাও আমাদের, এই বাড়িগুলো আমাদের, এই মার্কেটও আমাদের। এইবার ছেলে বলল ক্ষুধা লাগছে, বাবা বলল ক্ষুধা লাগছে মানে তুমি এখানে রাস্তার আজেবাজে খাবার খাবে না। পাশে পিএসকে বলল ফোন করো 5 স্টার হোটেল থেকে আধা ঘন্টার মধ্যে স্পেশাল খাবার নিয়ে আসবে, তার জন্য, তার ভাই বোন সকলের জন্য। এইবার ঠিক আছে, ঠিক আছে না? আবার আগের ফুটানির সঙ্গে পরের অর্ডারের মিল আছে কিনা? রব্বুল আলামিন তিনি বললেন আলহামদুলিল্লাহি, তারপরে কি রব্বিল আলামিন। সারা পৃথিবীতে যারা আছে আমি সবাইকে পালি। শুধু মুসলমান পালেন না, সবাইকে পালেন। পোকা মাকড়ও পালেন, শিয়াল কুকুরও পালেন। আরে বাবা রে, সবাইকে আমি খাওয়াই, আমি রিজিক দেই। ভান্ডার তো অনেক বড়। কি ব্যাপার? আমি রহমান, আমার রহমত বিশাল, আমি রহিম, আমার রহমতের কোনো কুল কিনারা নাই। এতে আল্লাহ গরিব বুঝাচ্ছেন না অনেক ধনী? অনেক ধনী, অনেক রহমত, নামাজ পড়ে না, তারেও খাওয়ান। এই ফাঁক দিয়ে এবার বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে মালিক আমি। ভয় লাগাইলেন না সাহস দিলেন? সাহস দিলেন। আরে আমি নামাজ পড়ে না, ওদেরকে খাওয়াই, বিচার আমার হাতে, আইস কোন না কোন উসিলায় মাফ করিয়ে দিব। রহমতে হক বাহানা মি জয়াত, বাহা নমি জয়াত, ওয়াল্লাহ আল্লাহর কসম, কিয়ামতের দিন শুধু উসিলা, শুধু বাহানায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে সিরিয়ালে আল্লাহ পাক শুধু মাফ করতে থাকবেন। শুধু উসিলায়, শুধু বাহানায়, কিছুই নাই। জীবনে একটা গর্তে পড়ছিল, হঠাৎ আল্লাহ বলে ডাক দিছিল, আল্লাহ এই উসিলা, এইটুকুন আছে পুঁজি। এই তুমি আল্লাহ বলছিলা, রাম রাম বললা না, কৃষ্ণ কৃষ্ণ বললা না, অন্য কিছু, নিশ্চয় তোমার ভিতরে আমি আল্লাহর মোহাব্বত ছিল বলেই তুমি আল্লাহ ডাক দিয়েছে। এই ফেরেশতারা, আর তো কিছু নাই, শাস্তি তো হয়েছে না, যা হওয়ার তো হয়েছে, ভিতরে ঈমান ছিল, আচ্ছা চলো জান্নাতে নিয়ে যাও। দুই ধারে জাহান্নামী লোক দাঁড়ানো, মধ্যখান থেকে জান্নাতি যাচ্ছে। এক জান্নাতীকে ধরবে জাহান্নামী, ভাই আপনি আমার নিয়ে যান। কে তুমি? ওই অমুক জায়গায় একদিন আপনাকে হুজুর পানি দিছিলাম। কোথায়, কোন জায়গায়? নাম ঠিকানা বলবে। কুদরতি ভাবে আল্লাহ পাক তাকে মনে করে দিবেন, হ্যাঁ মনে পড়ছি ভাই, আমি আপনারে, এই আমার কোনো আমল নাই, এইটুকুনি আমার পুঁজি, আপনি যদি দয়া করেন। ফেরেশতা আসবে, আপনি জান্নাতি লোককে গতিরোধ করলেন, কাফেলা বন্ধ হয়ে আছে। ওই লোক বলবে ভাই আমি বিপদে আছি, ওনার সঙ্গে আমার একটা রিলেশন আছে, আমি ওনাকে দুনিয়াতে হুজুর পানি দিছিলাম। ফেরেশতারা বিচার করতে আসলে বিচারের কোনো ক্ষমতা নাই, দাঁড়ান আল্লাহ থেকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করবে, আচ্ছা ওই জান্নাতি লোক কি বলে? আল্লাহ মনে আছে, ওনার হুজুর পানি দিছিল এবং উনিও সুপারিশ করতেছে, আপনি দয়া করে যদি দিয়ে দেন তো উনি সহ জান্নাতে চলে যেত। ঠিক আছে, জান্নাতি লোকটাকে বলো ওই হুজুর পানিওয়ালাকে সহ জান্নাতে চলে যেতে। রহমতে হক বাহানা মি জয়াত, বাহা নমি জয়াত। হযরত মুসা আলাইহিস সালাম যুদ্ধ করবেন, ফেরাউনের বাহিনী, ফেরাউনের বাহিনীর উজিরে আজম প্রাইম মিনিস্টার হইল হামান, ইবলিসের হাড্ডি ছিল। হামান ফেরাউনকে বুদ্ধি দিল, স্যার আমরা মুসার মতন জামা পরে যাই, মানে হুজুরদের মতো পোশাক পরে আমরা যুদ্ধে যেতে চাই। ফায়দা কি? যদি আমরা জিতি তো ভালো, যদি হারি, চতুর্দিকে যখন আমরা পরাজিতরা আমরা দৌড়ে পালাবো, এলাকার মহিলারা পুরুষরা চতুর্দিক থেকে আমাদের পলায়নের দৃশ্য দেখে সবাই দেখবে জুব্বাওয়ালারা পলাইছে, বলবে মুসার বাহিনী, মুসার বাহিনী। বুঝতেছেন? এই জন্য এলাকায় এলাকায় বহু জুব্বা, বহু হুজুর আছে যে আমাদের দুশ্মনদের বাহিনী জুব্বা গায়ে দিয়ে ঘুরে, যাতে ঝামেলায় পড়লে, বিপদে পড়লে সবাই বলে হ্যাঁ হ্যাঁ জুব্বা জুব্বা, হুজুর হুজুর, হুজুর হুজুর। আসলে লুঙ্গি খুললে দেখবেন হুজুর না। বুঝে আসছে? এইরকম হুজুর বহুত আছে। একজন সেনাবাহিনীর গোয়েন্দা আমাকে সরাসরি বললেন যে একটা ফোন নাম্বার থেকে সন্দেহজনক কিছু কথা আমরা বেশ অনেক দিন থেকে আমরা এটাকে মার্ক করলাম, একটা দেশে সঙ্গে তার যোগাযোগ হচ্ছে। আমরা
এটাকে খুঁজতে খুঁজতে গিয়ে আমরা পাইলাম চিটাগাং রোড। ঘেরাও দিলাম, আল্লাহ দেখে এক হুজুর, বড় মুশকিল। এই মোবাইল বহনকারী একজন হুজুর মানুষ, তাকে কি করি? আমি বললাম যে যেহেতু আমাদের দুশ্মন দেশের সঙ্গে তার গুরুত্বপূর্ণ কথাবার্তা সে আদান প্রদান করতেছে, তাকে যে কোনো ভাবেই এখানে শায়েস্তা করতে হবে। তাকে আমরা গ্রেফতার করে রাখতে পারবো না। গ্রেফতার করে রাখলেই তাকে ছুটে নিয়ে যাবে হাই হেলু দিয়ে। বললো ধরার কিছুক্ষণের মধ্যে আমরা সাথীদেরকে বললাম গিরায় গিরায় মারো, পরেরটা পরে হবে, যেই হুজুরি হোক। বলে ইচ্ছা মতন পিটাইলাম। আমাদের এক সাথী ছিল, সে ছিল দুষ্ট, বলে একটু কাপড় উল্টায় দেখতো হুজুর কেমন। বলে পিটানের ফাঁকে কাপড় উল্টায় দেখি হুজুরের তো এখনো মুসলমানই হয় নাই। ওই হুজুর, এই হুজুরকে আজকে স্টার না নবীর যুগেও ছিল? মুনাফেকরা কি শার্ট প্যান্ট টাই পরতো না নবীজির মতন জামা পরতো? একদম মাশাআল্লাহ নবীজির দরবারে বসা হুজুর। যুদ্ধ করবেন? জি ইয়া রাসূলুল্লাহ, চলেন উহুদ যুদ্ধে চলেন। কোথায়? মদিনা থাকলে ভালো হয়। সাহাবীরাও কয়েকজন বলছেন, মুনাফিকরাও। শেষমেশ সিদ্ধান্ত হইল না, আমরা উহুদের প্রান্তে যাই, মদিনার বাইরে যাই, চলেন। একদম কাফেরদেরকে দেখা যায় যখন কাতার বন্দি করা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার, হঠাৎ সে একটা সুর উঠাইলো। আমরা বললাম মদিনার ভিতরে যুদ্ধ করার জন্য, আমাদের কথা কোনো খেয়াল করলো না। এটা কোনো কথা? কিছু সহজ মনা সরল মনা কিছু সাহাবী আর মুনাফিকরা ভিতরে ভিতরে এই জুব্বা পরা নবীজির মতন, এদেরকে মিল করে এই মুনাফিক শয়তান 300 সাহাবী এবং কি মুনাফিক এই সবাই মিলে কাফেরদের সামনে দিয়ে তারা মদিনায় ফেরত আসলো। কাফেররা তো খুশি, আসছে 1000, 300 চলে গেছে। তাহলে জুব্বা পরা মুনাফিক, জুব্বা পরা কাফের, এটা কি আজকে শুরু না অনেক আগে শুরু? শুধু নবীর যুগে না, মুসার যুগেও? মুসার যুগে এই হামান ইবলিস মুসার বুদ্ধি দিল, ফেরাউনকে বুদ্ধি দিল যে আমরা এরকম জামা পায়জামা পাঞ্জাবি পরে যাই, জিতলে তো জিতলাম, জামাটা আমি ফিক্কা মেরে ফেলাই দিব। আর যদি হারি, পরাজিত হই, তাহলে আমরা যখন পলায়ন করব আমাদেরকে যেন কেউ বুঝতে না পারে আমরা আপনার বাহিনী। এটা ফেরাউনের পছন্দ হয়েছে। এর ষড়যন্ত্রের লেবাস, ষড়যন্ত্রের লেবাস পরে ময়দানে গেল। ওই দিক তাকানোর পর দেখা গেল হযরত মুসা আলাইহিস সালাম যেই লেবাসে ওনার বাহিনী, ফেরাউন এবং তার বাহিনীও একই লেবাস। আশ্চর্য কথা। রব্বুল আলামিন দেখলেন যে দুই গ্রুপকে একই রকম দেখা যায়, শুধু ভিতরটা বেশ কম, উপর তো একই রকম। আল্লাহ পাক দয়া করে বললেন উপরটা যেহেতু একরকম হয়েই গেছে, ভিতরটা একটু পাল্টায় দিলেই তো হয়। আল্লাহ পাক ওই ফেরাউনের বাহিনীর যেগুলো জুব্বা পরে আসছিল এগুলোর ভিতরে ঈমান সাপ্লাই দিয়ে দিচ্ছেন। আর এখন হঠাৎ ফেরাউনের দিক তাকায় বলল ইন্না আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসছি। ফেরাউন তো অস্থির, কি বলে রব্বুল আলামিন? সে বলে ও রব্বুল আলামিন তো আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার উপর ঈমান আনছো, খুব ফাইন। ফেরাউন নিজেরে রব্বুল আলামিন বলতো। এখন সে যেই জাদুঘরদেরকে আনছে, যারা জুব্বা পরে আনছিল হামান, সেই তারা ফেরাউনের চোখের দিক তাকায় বলতেছে রব্বি মুসা ওয়া হারুন। তোর মতন শয়তান রব্বুল আলামিন না, মুসা নবী হারুন নবীর যিনি রব, সেই রবের উপর। আশ্চর্য কথা। ফেরাউন বলল ঈমান আনার জায়গা ছিল না, বাড়িতে আনছি। শৈলীতে চড়াবো, কাটবো, মারবো, মৃত্যুদণ্ড দিব, একটাকেও রাখবো না। খিল খিল করে হাসে আর বললে একটা শাস্তি বলছেন, মৃত্যু তো আছে, আইজও আছে, কাইলও আছে, মরলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আপনি মারবেন আর আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, মারেন। রহমতে হক বাহানা মিজয়াত, উসিলার অনেক দাম, ছোট্ট ছোট্ট বাহানার অনেক দাম। কিয়ামতের দিন হঠাৎ আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ, উসিলা বানানো, হাজার হাজার মুহাম্মদ দাঁড়াবে।
লক্ষ লক্ষ। আরে তোমরা আবার কোন মোহাম্মদ? আমি তো আমার মোহাম্মদকে ডাকছি, তোমরা দাঁড়াইছো কেন? আল্লাহ আমার নাম মোহাম্মদ, তুমি আমার নাম মোহাম্মদ, তুমি মোহাম্মদ, তুমি। আরে জ্বালা, এত মোহাম্মদ কোত্থেকে আসলো? আমার নবীর আগে তো পৃথিবীতে কোনো মোহাম্মদ ছিল না। না, আপনার নবীর মোহাব্বতে আমার আব্বা আমার নাম মোহাম্মদ রাখছেন। আমার নবীর সঙ্গে এত মহব্বত ছিল যুগে 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 যুগে, এত মহব্বত, তোমাদের নাম মুহাম্মদ। ইমাম গাজালির নাম মুহাম্মদ, তার আব্বার নাম মুহাম্মদ, তার দাদার নাম মুহাম্মদ। কোন ফ্যামিলি এমনও হয় ছেলের নাম, বাবার নাম, দাদার নাম কেউ বলে না এই নাম থেকে বাইর হয়ে যাবে না। এই নামের যে ফজিলত। ঢাকায় এক আলেম আছে, ওনার 4 ছেলে, 4 জনের নাম মুহাম্মদ। ডাকবে কেমনে? প্রথমটার নাম মুহাম্মদ, দ্বিতীয়টার নাম মুহাম্মদ সানি মানে দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয়টার নাম মুহাম্মদ সালেস মানে তৃতীয় মোহাম্মদ, চতুর্থটার নাম মুহাম্মদ রাবে চতুর্থ মোহাম্মদ। মুহাম্মদ থেকে বাইর হওয়া যাবে না। সানি সালেস রাবে হইলে আরবিতে মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ওইটি 2 নম্বর মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, চতুর্থ মোহাম্মদ। মোহাম্মদ থেকে বের হওয়া যাবে না। এখন মুশকিল, নাম এ না মোহাম্মদ, সব কাম কি সব মোহাম্মদ? ঝামেলা আছে না? আমরাও তো সব মোহাম্মদ, সবার নামের সঙ্গে মোহাম্মদ আছে কিনা? আমরাও দাঁড়ায় যাবো ইনশাল্লাহ। বললে হয়েছে, কেবল ডাক দিলে হয়েছে। মোহাম্মদ তোমাদের নাম, আল্লাহ আমাদের নাম মোহাম্মদ। চলো, এখন অত লম্বা কথা টাইম নাই। এই নামের উসিলায় মোহাম্মদ ওয়ালা সকল বান্দাকে আমি মাফ করে দিলাম। এত টাইম নাই, কিয়ামতের পরে তো আর কোনো হিসাব নিকাশ, শর্টকাট কিছু নাই, ইস্পার উস্পার, হয় জান্নাত নয় জাহান্নাম। আল্লাহ পাক জাহান্নামের পারে যাবেন, গিয়ে বিশাল বড় কুদরতি হাত দিয়ে 1 বার 2 বার 3 বার কিছু লোক জাহান্নাম থেকে বের করবেন, যাদেরকে মানুষের মতো দেখার কোনো উপায় নাই, একদম কয়লা। নহরুল হায়াতে পাঠাবেন, একটা নহরে, সেখান থেকে একটু গোসল দিয়ে আসলে এত সুন্দর মানুষ হবে এরা। হাদিস শরীফে নবীজি বলেন, নদীর পাড়ে কোনো গাছগাছালি যদি উৎপন্ন হয়, দেখো না কি সজীব সতেজ, কতটা তরুতাজা। এতটা তরুতাজা এই মানুষগুলো হবে যেন এরা পৃথিবীর শ্রেষ্ঠ কোনো স্বাস্থ্যসম্মত পরিবেশে শ্রেষ্ঠ কোনো বাদশার ঘরে বড় হয়েছে, কোনো রোগ নাই, বালাই নাই, এতটা তরুতাজা। আল্লাহ পাক বলবেন, চলো আমি আল্লাহ বিশেষ ক্ষমতা বলে, আজকে তোমাদের অন্তরে ঈমান ছিল কেউ জানতো না, আমি জানতাম, আমার বিশেষ স্পেশাল ক্ষমতা বলে তোমাদেরকে মুক্তি দিলাম। তাদের পিঠের মধ্যে একটা সিল দিয়ে দিবেন, উতাকাউর রহমান। রহমান যাদেরকে বিশেষ ক্ষমতা বলে চিরকালের জন্য জান্নাত দান করলেন, এদেরকে এক একজনকে জান্নাত দিবেন। এই যেই পৃথিবীতে আমরা বাস করি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ এইরকম দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত। তাহলে যারা একটু নামাজি তাদের জান্নাতটা কি ছোট না আরো বড়? আরো বড়। বলবেন এত জান্নাত কই, কোথায় দিবেন? আগে বুঝানো কষ্ট ছিল, এখন আর কোনো কষ্ট নাই। এই পুরো পৃথিবী বড় না একটা তারকা বড়? এবার বুঝেন, পুরো পৃথিবীটা বড় না এক একটা তারকা বড়? এইটুকুন বুঝলে বাকিটা বুঝেন। তারকা গুনে শেষ করতে পারছে? কোন কিনার দিয়ে শেষ করবেন? ছোটবেলায় যে কলা গ্রাম দেশে দেখতাম, কলার মধ্যে চুন দিত, আমি ভাবতাম চুনা দিলে মনে হয় পাকে। সব কলার পিছন দিয়ে একটু একটু চুন লাগানো, পান খাওয়ার যে চুনা। পরে বুঝলাম যে আসলে পাকার জন্য না, গুনতে গিয়ে ঝামেলা হয়, কোনটা গুনছে কোনটা গুনে নাই, পেস লাগে। ওই চুন দিয়ে এটা গুনছে এটা গুনা হয় নাই, ওই হিসাব ঠিক রাখার জন্য চুনা দিত। তারকার মধ্যে কি চুন দিয়া গোনা যায়? এই সেট গোনা হয়েছে, এই সেট গোনা বা বাকি আছে, কোনো কুল কিনার তো করতে পারবেন না। রব্বুল আলামিন বলছে কারো বাপের ক্ষমতা নাই গোনার। তো এক একটা পুরা পৃথিবীর চেয়ে 1000 গুণ বড়, লক্ষ গুণ বড়, কোটি গুণ বড় এক একটা তারকা। এগুলো সব কি দ্বিতীয় তৃতীয় আসমানের নিচে না প্রথমটার নিচে? সব তো রয়েছেই। আমরা তো অল্প একটু জায়গার মধ্যে ঘুরি ফিরি খাই,
আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। কথা তো লম্বা হয়ে গেল, শর্টকাট বাকি চারটা বলে শেষ করে দিই। 1 নম্বরে আকীদা। কেমন? 1 নম্বরে কি? আল্লাহ এক, মনে থাকবে। আখিরি নবী হযরত মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে আর কোন নবী যদি আসে সে বন্ড, কাফের। তাকে যে কাফের মনে করে না সেও কাফের। এত উদারতা চলবে না, এত ভদ্র না। আমরা তো জানি যত ভদ্র হয় তত ভালো। কি ভাই, যত ভদ্র তত ভালো না? দেখেন, যে বেশি ভদ্র যে ভালো না। এক ছেলের সামনে এক লোক তার মায়ের শাড়ি ধরে টান দিছে, সে নিচের দিক তাকায় আছে, ঠিক আছে থানায় যাই। হাউকাউ করা তো ঠিক না। এই ভদ্র কি ভালো? তার বোনের কাপড় ধরে টান দিছে, সে কিছুই বলে না। আমি কি বলবো, আইন আদালত আছে, দেশে যাই। কি বলেন, এই ভদ্রতা কি ভালো? এত ভদ্র ভালো না। ভদ্রতারও মাত্রা আছে। ভদ্রতারও কি আছে? কাদিয়ানি কাফের, তাকে কাফের মনে করা ফরজ। যে কাফের মনে করেন না সেও কি? অত ভদ্র না। এক লোক দেশে অনুষ্ঠান করে খাওয়ায় লয়, এক গ্রামে যেই খাওয়ায় তারই একটা বদনাম। গ্রাম দেশে অনুষ্ঠান করে আর মেহমানদারি করে যখন ছুটি হয় এদিক থেকে যায়, আরে বাবা যেই তেল দিছে, আর ওদিকে আরে যেই গোলাপ জল দিছে, ও মুখটা খাওয়া যায় নাই, এই হয়েছে সে হয়েছে। মানে প্রত্যেক মেহমানদারির একটা বদনাম ছড়ায়। এক লোক সব কালেকশন করছে যে কি কি বদনাম হয়, বদনাম মুক্ত একটা অনুষ্ঠান। সে পুরা বদনাম মুক্ত। তেল যাতে একদম কম হয়, চাউল যদি স্পেশাল হয়, গোশ যাতে হয়, গরিবদেরকে যেন দেয়, স্পেশাল প্লেট, ইনটেক প্লেট সবার জন্য, ইত্যাদি ইত্যাদি। এইবার সে গোয়েন্দা লাগাইছে। আমার মেহমানদারির পরে লোকজন কি সমালোচনা করতে করতে যায়, দেখে যে আল্লাহ সবই ভালো, প্রত্যেকটা জিনিস ভালো। এইবার পাশের থেকে একজনে বলে, রাখ বেটা, অত ভালো না, অত ভালো। এই লোক বলে, বাবা রে, এইটা ওটা বিপদ হয়েছে আমার, অত ভালো। সুতরাং যারা কাদিয়ানীদের সঙ্গে ভালো হইতে যায়, অত ভালো না। নবীজির সম্পর্কে আল্লাহ পাক বলছেন, নরমও জানেন গরমও জানেন। একদিকে কাফেরদেরকে আল্লাহ মাফ করে দেন, নারী বুড়ি পিঠের উপর দিছে, আল্লাহ মাফ করে দেন। উহুদের ময়দানে কষ্ট দিছে, আল্লাহ মাফ করে দেন। তাইফে কষ্ট দিছে, আল্লাহ মাফ করে দেন। এই করছেন। বদরের নেতৃত্ব দিছে কে? বদরের নেতৃত্ব কে দিছে? রাসূলুল্লাহ দেন নাই? উহুদের নেতৃত্ব দেন নাই? নবীজির তরবারি ছিল না? ওটা দিয়ে কি তসবিহ পড়তেন? তরবারি দিয়ে কি তসবিহ পড়ে? যখন যেই প্রয়োজন। ঘরে তসবিহও আছে, দাও আছে, বডিও আছে, সাপলও আছে, খন্তাও আছে, যখন দরকার, যখন যেটা লাগে। এই জন্য একজন বলছিল, দেশের পুলিশ প্রশাসন যদি এমন হয় যে অস্ত্র নাই, হ্যান্ডকাপ নাই, কিছুই নাই, সব বেচারারা হাতে তসবিহ নিয়ে ঘুরে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোর ডাকাতরা কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে না? মাশাআল্লাহ, ভালো ভালো। যেখানে যেটা থাকার দরকার তাক্কর অবস্থায় দেখলে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে বাচ্চা ভালো যদি বলে আমার বাবা ভালো, খেপলে কিন্তু জম। আবার মা ওদিক থেকে একটু হালকা মিঠাই লাগায় দেয়, এই তোমার বাবার কিন্তু মেজাজ ভালো না, ঠিক না? কালকে কিন্তু তোমার ভাইয়ের দিছিল 2টা। আর যদি জানে আমার বাবা এত ভালো, বাবার পকেটটা কাটলেও সমস্যা নাই, একটা সেমরি নিয়ে ঘুরে আসলেও সমস্যা নাই, বিয়ে করে আনলেও সমস্যা নেই, বিয়ে না করলেও সমস্যা নাই, অত ভালো না। অতি ভালো হইতে যাবেন না। যাই হোক, আকীদা ঠিক আছে। 2 নম্বরে আমল।
2 নম্বরে কি? এগুলো শর্টকাট শেষ করব। 1 নম্বর আকীদা, 2 নম্বর আমল। আমরা যেগুলো আমল মনে করি, একটা কথা একটু মনে রাখবেন, আমরা আমলের মধ্যে শ্রেষ্ঠ মনে করি নামাজ। নামাজের মধ্যে 3টা জিনিসের সমন্বয় হলো নামাজ। 3 কাজ হলো, একটা হলো বডির কিছু কাজ, প্রথম দাঁড়ায় থাকা, রুকুতে অর্ধেক ঝুঁকা, সেজদায় পুরাটা, আত্তাহিয়াতু এই ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো বডির কাজ। অনেকে মনে করে এটাই নামাজ। এটা হলো একটা। নামাজের দ্বিতীয় হলো জবান, দাঁড়ানো অবস্থা, সূরা কেরাত, সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে আজিম, বৈশা আত্তাহিয়াতু, এগুলা কি বডি দিয়ে হবে না মুখ দিয়ে? এটা মুখ দিয়ে। এটা হলো বডির আর মুখের। এবার মনে কি দোকানের হিসাব, ঘরের হিসাব, বউর উপর কি করা যাবে না করা যাবে সেই খবর না, অন্তরের একটা হিসাব। 3টা জায়গা, বডি, অন্তর, জবান। এখন অন্তরটারই তো জ্বালা, সব জায়গায় রাখে, ওইটা তো থাকে না হুজুর। এই জন্য সেইটাকে রাখার জন্য সহজ পদ্ধতি, বাকি 2টার কাজে ব্যস্ত রাখবেন। অন্তর যাকে ধরা ছোঁয়ার বাইরে, অন্তর ব্যতীত বাকি 2টা কি? বডি আর জবান। এই বডি এবং জবানের পাহারাদারিতে অন্তরকে রাখবেন। হে অন্তর, দেখো তো বডি, আমার দাঁড়ানোটা ঠিক আছে কিনা, আমার সূরা কেরাত হয় কিনা, আমার দাঁড়ানোটা ঠিক আছে তো, এই ইত্যাদি ইত্যাদির মধ্যে কেউ যদি থাকে, হ্যাঁ সোজা হইছি, হ্যাঁ রুকুটা হইতেছে, আমার সূরা ফাতিহা শেষ, এখন কুল হুয়াল্লাহ পড়বো, কুল হুয়াল্লাহ শেষ, এখন রুকুতে যাব, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বো, এই তো 2 বার হইলো, এখন উঠে যাব, আঙ্গুলটা ধরলাম। অর্থাৎ নামাজের কর্ম নিয়ে তাকে যদি ব্যস্ত রাখেন, 100 ভাগ খুশু একাগ্রতার সঙ্গে নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। ওরে যদি কোনো কাজে না দেন, আলো যদি নাই জ্বালান, অন্ধকারকে যদি যত ওয়াজ করে, অন্ধকার তোর পায়ে ধরি যা, তোর হাতে ধরি যা। একজন হুজুর এনে বললেন, হুজুর একটু দোয়া করেন তো অন্ধকারটা যাতে যায়। যাবে? অন্ধকারের জন্য কোনো দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিলে কাজ হবে না। একটু মোমবাতি জ্বালান, একটু লাইট জ্বালান, অন্ধকার চলেই যাবে। কোনো একটা ফাঁকা জায়গা, এর মধ্যে কিছু না কিছু আসবেই, কিছু নাই বাতাস আসবে। আপনি একটা কাজ করেন, শরবত ভালো কিছু নাই, একটু পানি দিয়েও ভরে রাখেন, বাতাস আসবে না। মন বেচারা এমন, এর মধ্যে কোনো কিছু আসবেই, আপনি একটা কাজে লাগায় রাখেন। বলেন যে নামাজে এই খেয়াল আসে, সেই খেয়াল আসে, আসবেই তো। আপনি ওরে কাজ না দিলে তো কাজ তো করবেই। সূরা কেরাতের কাজ দেন, বডির কাজ দেন, পাহারাদারির কাজ দেন, ডিউটি দেন, সে একটা কাজ পাবে। কাজ না দিলে অন্য কাজ করবে। তাহলে ইবাদত গুলো, নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি। 1 নম্বরে আকীদা, 2 নম্বরে কি? আমল। মনে থাকবে? আকীদা, আমল। 3 নম্বরে মুআমালা, ইসলামের একটা অংশ, লেনদেন। এটাকে আমরা মনে করি ইসলামের কিছুই না, এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের ব্যবসা বাণিজ্য। এখানে ইসলামের কি? ইসলামের একটা অংশ। কোন শব্দটা বলবেন, কোনটা বলতে পারবেন না, কেনা কি, বেচা কি, ইত্যাদিকে, ওজন কত, পাওনাদার কি, দেনাদার কি, ওয়াদা কি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বেচা কিনা, ব্যবসা বাণিজ্যিক। হযরত ইমাম মালিকের যুগে উনি বাদশাকে বলতেন, সব ব্যবসায়ীদেরকে ডাকেন তো। ব্যবসার মাসালা বলেন, পারে না। আপনি বলেন, পারে না। সব বলতেন দোকান বন্ধ। ব্যবসার মাসআলা মাসাইল জেনে তারপরে দোকান খুলবেন। মাসালা জানেন না তো দোকানদারি করে কি জাহান্নামে যাবেন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম অনেক বড় আলেম, বুজুর্গ, এক সময় কারো কাজ করতেন। এটা তো একটা লেনদেন, মালিকের কাজ করা এটা লেনদেন না? সন্ধ্যাবেলায় যখন মালিক তাকে পারিশ্রমিক দিতেন, উনি পারিশ্রমিক ফেরত দিতেন এই বলে যে, জনাব, আমাকে আপনি যে কাজের দায়িত্ব দিলেন, আমি টাইমটা তো ঠিকই পালন করছি, আমার ভয় হয় যতটুকুন শক্তি দিয়ে কাজটা করার কথা ছিল, আমি মনে হয় পুরো শক্তিটা দেই নেই। টাইম তো ঠিক আছে, আমার মনে হয় আমি শক্তিটা পুরোপুরি দেই নাই। মেহেরবানি করে প্লিজ আপনি টাকাটা রাখেন, আমি এইভাবেই কাজ করে দিছি। এই টাকাটা নেওয়া আমার জন্য জায়েজ কিনা আমার মনে হয় না। যাই হোক, লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য যেটা, এটা হলো মুআমালা, লেনদেন বললে হবে। আকীদা, আমল, লেনদেন। তারপর হলো আচার আচরণ, মুআশারা, আচার আচরণ, পরস্পর ব্যবহার, কথাবার্তা, একের সঙ্গে
সব জায়গায় ভালো, বাইরে গেলে ভালো, এয়ারপোর্টে গেলে ভালো, রেস্তোরাঁয় গেলে ভালো, খারাপ হলো ঘরে। অথচ এই জায়গার সার্টিফিকেটেই আমার আপনার ভালো খারাপ, এখানেই খারাপ। আর যেই সার্টিফিকেটের কোনো মূল্য নাই সেখানে সবাই ইংরেজি। প্লিজ এক্সকিউজ মি, আরে বাবা ইংরেজি সবাই। 20 টাকা সিঙ্গারা খেলে 10 টাকা বকশিস দিয়ে দেয়, 100 টাকা খেলে 50 টাকা দিয়ে দেয়। আর ঘরের বাবুর্চি তরকারি কুটা থেকে, রান্না করা থেকে, পরিবেশন থেকে, আবার উঠানো থেকে, সারা বছর সারা মাস একদিন 100 টাকা দেয় না, বলে না রান্নাটা মজা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ আজকের রান্নাটা বেশ ভালো হয়েছে। এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ। মুফতি শফি সাহেব এক বাসায় গিয়ে দাওয়াত খেয়ে বললেন আলহামদুলিল্লাহ খাবারটা বেশ মজাদার। ভিতর থেকে মহিলার কান্না। জিজ্ঞাসা করলেন কিসের কান্না ভাই? ভিতর থেকে মহিলা বলতেছে, হযরত 30 বছর এই ঘরে আমি ঘর করি, আমি প্রতিদিন শুনি আমার রান্না মজা হয় না। এই 30 বছরের জীবনে প্রথম শুনলাম আমার রান্না কারো কাছে একটু ভালো লাগছে। এতটা নিষ্ঠুর, এতটা নির্দয় কেন আমরা? কোনোদিন কি একটু ডায়লও মজা লাগে নাই? যদি ভালো নাই লাগে ওই রান্নার দায়িত্বটা নিজের কাছে নিয়ে নেন, রান্না আপনি করেন। এতটা নিষ্ঠুর, এতটা নির্দয় না হওয়া। তাহলে লেনদেন পর আমাদের আচার আচরণ, কথায় কথায় দুর্বলের উপর শক্তি প্রদর্শন করা, এত অভদ্র মানুষের বৈশিষ্ট্য। ছোট্ট বাচ্চার সঙ্গে মারামারি করা, নিরস্ত্রের উপর অস্ত্র দিয়ে হামলা করা। এক শক্তি হইল, তোমার হাতে সব, আমার হাতে কিছু নাই, তোমার লগে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে আসছো, বা তুমি একটা দাও আমার কাছে একটা দাও, এবার শুরু করো। নিরস্ত্র আর অস্ত্রধারীর কোনো যুদ্ধ হয়? এটাকে নিষ্ঠুরতা বলে, যুদ্ধ হয় না। হ্যাঁ, তোমার অস্ত্র আমারও অস্ত্র, একে যুদ্ধ বলে। দাদা নাতি যদি পাঞ্জা খেলে, দাদা নাতি যদি পাঞ্জা খেলে, দাদা যদি জিতে, এই দাদা কি বুদ্ধিমান না বেকুব? কেন বেকুব? পাঞ্জা খেলার উপযুক্ত না। হ্যাঁ, তুমি যদি পরাজিত হও, নাতিকে খুশি হইতে দাও, তুমি উপযুক্ত। নাতি বলবে আজকে দাদারে হারাইছি, দাদারে শোয়াই ফেলছি, 3 বার শোয়াইছি। নাতির খুশি দেখলে এবার তোমারও খুশি, নাতিও খুশি। দাদা পারে নাই, নানা ভাইয়া পারে নাই, আজকে বাবা পারে নাই, কারণ তুমি তো পারবাই, সবাই জানে। কে না জানে? তোমার হাতে ক্ষমতা, তুমি তো পারবাই। হ্যাঁ, তুমি যদি পরাজিত হও, ইয়াকলিবনা কারিমান ওয়া ইয়াকলিবুহুন্না লাঈম। নবীজি বলেন, হে পৃথিবীর পুরুষরা, শক্তিশালীরা দুর্বলের উপর শক্তি দেখাও না। যদি দেখাও এটা অভদ্রতা, অসভ্যতা। হ্যাঁ, যদি শক্তি সামর্থ্য থাকার পরেও শক্তি প্রদর্শন না করে সারেন্ডার করো, এটা ভদ্রতা। ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, কর্মচারী আছে, অধীনস্থ আছে, ক্ষমতা দেখায় দিলা, অভদ্রতা। হ্যাঁ, ক্ষমতা আছে, তাকে শাসন করার জন্য যেটা লাগে সেটা করো, আর কিন্তু একদম তাকে নিষ্পেষিত, নিশ্চিহ্ন করার পায়তারা করে না। এটা হলো আমাদের আচার আচরণ। তো কয়টা হলো? আকীদা, আমল, লেনদেন, আচার আচরণ। মনে থাকবে? চতুর্থটা হলো আখলাক। পঞ্চমটা হলো কি? সবই ভালো। মসজিদ থেকে বের হইতেছে গালবার, কি ব্যাপার দেখো না, সবাই পরে বাইরেছি, সালাম কি আর আমি দেই? এখন তো আমি শুধু ওয়ালাইকুম আসসালাম। সবার আগে মসজিদে আসলাম, সবার পরে বাইর হইলাম। আমি এখন হজরত হয়ে গেছি, আমি এখন মসজিদের অমুক দায়িত্বে আসছি। অমুক মসজিদটা আমাদের জায়গায়। কত লোকের মুখে শুনি আমাদের জায়গায়, পরে শুনলাম হ্যাঁ জায়গা মানে এ জায়গা বেচে দিছে এই জায়গায়। মসজিদ তো আমাদের জায়গায়, কি আপনার জায়গায় মসজিদ? পরে শুনলাম এক লোক ওনাদের জায়গা কিনে মসজিদ করছে, এরপরও হেগো জায়গায় দিচ্ছে। অহংকার, যে কোনো ভাবে মানুষ অহংকারী। অহংকার এটা আগের লেনদেনেও পড়ে না, এবাদতেও পড়ে না, আকীদায় পড়ে না, এটা হলো আখলাকের একটা অংশ। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আব্দুর রহিম ফারুক এক বুজুর্গ যাচ্ছিলেন, অপর দিক থেকে একটা কুকুর আসতেছে, সরু পথ, উনিও নামেন না, সাইড দেন না, কুকুরও সাইড দেয় না। দুই পাশে পানি, দাঁড়ায় আছেন। হঠাৎ কুকুর ওনার দিক ফিরে কথা বলেন,
নিজেকে আল্লাহওয়ালাও বানাইতে চান, আবার আমি কুকুরের চেয়ে নিজেকে ভালো মনে করেন। মানে হলো আমি আপনাকে সাইড দিব, আপনি যাবেন, এমনটা কি হতে পারে না? আপনি সাইড দিবেন, আমি যাব। আমার থেকে আপনি সাইড চাওয়ার অর্থই তো হইল আমি কুকুর, আমি খারাপ, আপনি ভালো মানুষ। যারা আল্লাহওয়ালা হয়, কুকুর বলতেছে, তারা নিজেকে কুকুরের চেয়ে উৎকৃষ্ট মনে করে না, নিজেকে কুকুরের চেয়েও আরো অধম, আরো নিকৃষ্ট মনে করে। আপনার ভাব সাবিত মনে হয় আপনি নিজেকে উৎকৃষ্ট মনে করেন, এই জন্য আপনি নিচে নামেন না, আমাকে নামতে বাধ্য করতেছেন। ওয়াজ করে কে? আসলে কুকুর বলেন আল্লাহ বলান? ওই বুজুর্গ বললেন, এ কুকুর শোনো, আমি নিজেকে তোমার চেয়ে উত্তম মনে করি নাই, বরঞ্চ আমি নামাজে যাব। দুই পাশের পানি নাপাক, তোমার তো নামাজ টামাজ নাই, তোমার একটু নাপাক হইলে সমস্যা নাই, আমি নাপাকিতে নামলে আমার সমস্যা, আমি সেজন্য নামছি না, সরি তুমি নামো, আমাকে নামাজে যেতে দাও। সে আবার বলে, হ্যাঁ সেটা আপনার ব্যাপার, আপনার মনের খবর আল্লাহ জানেন, যদি এমনটা হয় তাহলে তো অত বড় সমস্যা ছিল না, একটু নামলে অল্প একটু পানি দিলে তো পাক হয়ে যেতেন। আর যদি মনের অহংকারের কারণে না নামেন, তা অল্প একটু পানি না, 1 সাগর পানি দিলেও কিন্তু অহংকার পবিত্র হবে না। অহংকার পানি দিয়ে ধুইলে যায় না, আপনার ব্যাপার আপনার কাছে যান। হাজার আমল করার পরেও নিজেকে তুচ্ছ মনে করা, নিজেকে ছোট মনে করা, নিজেকে পাপিষ্ঠ গুনাহগার মনে করা, এটা একটা কর্তব্য, এটা আখলাক। ছোটকেও সালাম দেওয়া, না সে ছোট কিন্তু ছোট পাপী, আমি বড় পাপী। আবার বড়কে মনে করা সে বড় ইমানদার, সে পুরানা ইমানদার, আমি ছোট ইমানদার। কোনো না কোনো উসিলা বানায় শুধু আরেকজনকে বড় করা। আপনি একটু বেশি সুযোগ নেন, একটু ভালো জায়গায় বসেন, আপনি একটু ভালো খাবারটা গ্রহণ করেন, আপনি বড় পিসটা নেন, আপনি একটু ভালো সুবিধা নেন, এই চরিত্রটা মনের মধ্যে লালন করা। আমি একটু কম সুবিধা নেই, আমি একটু কষ্ট করি, আমি একটু কষ্ট করে বসি, যে আরেকজনের মধ্যে না, ইশারা ইঙ্গিতে একটু চাপাইতে 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 2 জনের সিট 1.5 জনেরটা আমারই। কি অভদ্রতা, কি অসভ্যতা, কি অমানবিকতা! আল্লাহ পাক আমাদেরকে তাহলে আকীদা, আমল, লেনদেন, আচার আচরণ, আখলাক, এই 5 সাবজেক্টে যদি একদম 33 করেও পাই, ফেল থেকে যদি বেঁচে যাই, তাহলে মুসলিম। আর যদি আপনারাই জানেন, সাবজেক্ট একটাই যদি 80, 90, 100 পান, অন্য সাবজেক্টে ফেল করলে ছাত্র কি উপরে ক্লাসে উঠবে? ফেল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।